আমার চেয়ে গরিব মানুষকে কি আমি এই মদিনায় আছে? এটা মদিনায় আছে আমি কাকে দিব? রাতের বেলায় যদিও আল্লাহ তাআলা এটা বিধান দিয়েছেন, কিন্তু দিনের বেলায় সিয়ামরত অবস্থায় হালাল স্ত্রী, কিন্তু ওখানে যাওয়া যাবে না। যাওয়া যাবে না। রোজার দিনে কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে তাহলে তার বিধান কি হবে? কাফফারা কি হবে? সুবহানাল্লাহ। এটাও একটি চমৎকার একটি ঘটনা। এক সাহাবী তিনি দিনের বেলায় তিনি স্ত্রীর সাথে সহবাস করে ফেললেন। তিনি সহবাস করে বুঝতে পেরেছেন যে এটা দিনের বেলায় হারাম, একটা কাবীরা গুনাহ করেছেন। এখনো আমাদের হ্যাঁ, এখনো হারাম। রাতের বেলায় যদিও আল্লাহ তাআলা এটা বিধান দিয়েছেন, কিন্তু দিনের বেলায় সিয়ামরত অবস্থায় হালাল স্ত্রী, কিন্তু ওখানে যাওয়া যাবে না। যাওয়া যাবে না। কিন্তু এই ভুলটা করে ফেললেন। তিনি অনুতপ্ত চলে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ভুলটা করে ফেলেছি, আমার এখন কি হবে? আমার কি হবে? আমাকে পবিত্র করার কোনো মাধ্যম কি আছে? প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এক কাজ করো, তুমি একটা গোলাম আজাদ করে দাও। তিনি বললেন, আমার তো কাছে কোনো গোলাম নেই, গরিব মানুষ, আমি গরিব মানুষ, আমি গোলাম পাবো কোথায়? তখন বললো, ঠিক আছে, তুমি এক কাজ করো, একটানা 2 মাস সিয়াম রাখো। মানে তোমাকে 2 মাস একটানা সিয়াম রাখতে হবে। তিনি বলেন, আমি এত মাজুর মানুষ, অসুস্থ মানুষ, আমি একটানা 2 মাস সিয়াম রাখার মতো আমার কঠিন হয়ে যাবে, আমার সক্ষমতা নেই। আচ্ছা, তাহলে এক কাজ করো, তুমি 60 জন মিসকিনকে তুমি খাবার দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই সামর্থ্য কোথায়? আমি এতগুলি লোককে আমি খানা খাওয়াতে পারবো না। তখন বললেন, ঠিক আছে, তুমি বসো। কিছুক্ষণের মধ্যে একটি ঝুড়ি ভর্তি খেজুর চলে আসলো, হাদিয়া। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তুমি এক কাজ করো, তুমি যখন কিছুই পারছো না, তখন এই দানটা, মানে এই খেজুরটা তুমি দান করে দাও, মানুষকে বিলিয়ে দাও, গরিবদেরকে দিয়ে দাও, একটা সদকা হয়ে যাক তোমার সেই কাফারা হিসাবে। তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়ে গরিব মানুষকে কি আমি মদিনায় আছে আমি কাকে দিব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন এবং বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাও, তোমার পরিবারকে খাওয়াও। সুবহানাল্লাহ। এখানে দেখেন যে একটা বিষয়, যে আমরা 3টা বিষয় জানলাম। জি। একটা হচ্ছে, কেউ যদি দিনের বেলায় সিয়াম রত অবস্থায় স্ত্রী সহবাস করেই ফেলে, তাহলে তার কাফারা হচ্ছে 3টা। গোলাম আজাদ করা এখন তো আমাদের সেই গোলাম পদ্ধতি নেই। তাকে কি করতে হবে? একটানা 2 মাস সিয়াম রাখতে হবে। মাঝখানে ভেঙে ফেললে আবার নতুন করে শুরু করতে হবে। কাউন্টটা এভাবে হবে। তারপরে যদি এটা যদি সম্ভব না হয়, তাহলে 60 জন মিসকিনকে তাকে একবেলা খাবার দিয়ে দিতে হবে। এই কাজটা করতে হবে যদি দিনের বেলা সিয়াম। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। কেউ যদি স্ত্রী সহবাস করে ফেলে, আরেকটা বিধান চিন্তা করা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের প্রতি কতটা সহনশীল ছিলেন। ইসলাম কতটা সহনশীল যে অপারগ তার উপর চাপিয়ে দেওয়া হয়নি, তাকে বাইরে চাপিয়ে দেওয়া হয়নি। মানে সাধ্যের মধ্যেই ইসলামী বিধানগুলি, লগুলি, আইনগুলি, শরিয়াগুলি মানুষের সাধ্যের মধ্যে যাতে করতে পারে সেইভাবে ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ইসলামের প্রত্যেকটি বিধান সহজ করে উপস্থাপন করাটা আমরা যারা দায়ী আছি তাদেরও উচিত। কঠিন করাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করা হয়েছে। আপনি কঠিন করবেন, সহজ করে দেন। আর আমার নবী সবকিছু সহজভাবে বলতেন, সহজ করে দিতেন। হাসান শাইখ সুন্দর বলেছেন।